প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের আমি আজকে শক্তি চট্টোপাধ্যায় চতুর্থ অধ্যায় পাঠটা পড়াবো। এটা সেকেন্ড সেমিস্টারে পরীক্ষায় আছে। আগে এর কী করতে হবে, সারসংক্ষেপটা ভালো করে জানতে হবে। তার আগে কী করতে হবে, কবিতাটাকে ভালো করে মুখস্থ করতে হবে লাইন বাই লাইন। কারণ কোনো রকমভাবে যদি তোমরা ওইটা না মুখস্থ করো, তাহলে কিন্তু লাইন তুলে প্রশ্ন দিলে তোমরা সেটাকে ধরতে পারবে না, কোত্থেকে দিয়েছে তার বিষয়বস্তুটা তোমরা লিখতে পারবে না। আসি সারসংক্ষেপের ব্যাপারে। কবি শক্তি চট্টোপাধ্যায় দ্বারাও কবিতাটি একজন প্রকৃত মানুষের ওপর এক দুঃখী, অসহায়, বিপদগ্রস্ত মানুষের সত্যিকারের বিপদে অসহায় অবস্থায় পাশে এসে দাঁড়াতে অনুরোধ করেছেন। মানুষের বিপদের দিনে তার চোখের জল মুছিয়ে দিয়ে তাকে ভালোবেসে আপন করে নেওয়াই প্রকৃত মানুষের কর্তব্য। তাই কবি এখানে সেই সব মানুষদের সমাজের প্রয়োজনে এগিয়ে আসতে বলেছেন, ভালোবেসে পাশে এসে দাঁড়াতে বলেছেন। এইবার এই প্রশ্নটি দেখো, মানুষ বড় ড্যাশ ড্যাশ ড্যাশ, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। সংক্ষেপে যেটা হয় সেটা দাঁড়াও কবিতা কবি শক্তি চট্টোপাধ্যায় একজন প্রকৃত মানুষ অপর এক অসহায়, দুঃখী, বিপদগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়াতে অনুরোধ করেছেন। একজন মানুষ অন্য একজন মানুষের বিপদের দিনে পাশে থাকায় তাকে সব সময় মনে পড়ে। অসহায়, দরিদ্র, একাকী মানুষকে ভালোবেসে কাছে টেনে, তারই মধ্যে মানুষের জীবনের সার্থকতা। তাই কবি প্রকৃতপক্ষে মানুষ হিসাবে পরিচিত ব্যক্তিকে অপর দুঃখী অসহায় মানুষের কাছে টেনে ভালোবাসা তার পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন। এবার দেখো কারক বিভক্তি। মানুষ বড় কাঁদছে, মানুষ হচ্ছে কর্তৃকারক, শূন্য বিভক্তি। এই লাইনটা তোমরা খেয়াল করো। তোমাদের এই দেশে করছি, অনেকে বইতে বড় বড় উত্তর লেখা আছে, সেখানে আমি একটা এমন উত্তর বাছাই করেছি প্রশ্নর বই থেকেই তোমাদের পড়াচ্ছি, যাতে তোমরা যথোপযুক্ত উত্তর দিয়ে সঠিক নাম্বারটা পাও। বেশি লিখলে বানান ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা, কিছু অপ্রয়োজনীয় কথাও চলে আসে। যথোপযুক্ত উত্তর দেওয়াটাই সবথেকে বাঞ্ছনীয়। এবার আমি আসছি নিচের দিকে। 1 নম্বর প্রশ্ন দেখো, শক্তি চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেছিলেন? উত্তর হচ্ছে দক্ষিণ 24 পরগনা বহুরু গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার লেখা একটি উপন্যাসের নাম হলো, তার লেখা একটি বিখ্যাত উপন্যাস কী হলো? অবনী বাড়ি আছো। ডুয়েটে দেখো, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। মতো শব্দের ব্যবহার করা হয় কখন? যখন দুটি প্রাণী বা বস্তুর মধ্যে তুলনা করা হয় বা তুলনাকে বোঝানো হয়, তখন মতো শব্দটি ব্যবহার করা হয়। কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন কেন? মানুষকে বিপদে ফেলেছে প্রতি পদক্ষেপে। পাখি শিকার করতে গিয়ে কিছু মানুষ ফাঁদ পেতে বিপদে ফেলে পাখিকে। মানুষ যখন বিপদে পড়ে, তখন বিপদপন্ন মানুষের সাহায্য করতে এগিয়ে কিছু মানুষ হয়তো তা না করলে সেই বিপদ একদিন তাদের পক্ষে আসতে পারে। তাই বিপদকালীন সময়ে জরুরি অবস্থা পড়লে পাখির মতো উড়ে এসে তাদের রক্ষা করা পরোপকারী, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অধিকারী মানুষের নৈতিক কর্তব্য হয়ে দাঁড়ায়। এবার 2-3 বসে দেখো, মানুষ ফাঁদ পাচ্ছে। কবি এ কথা কেন বলেছেন? মানুষ শব্দের সঙ্গে যোগ করেছেন কেন? তোমার কি মনে হয়? কবি মনে করেছে যে কিছু মানুষ আছে যারা অন্য কিছু অসহায় মানুষকে বিপদে ফেলতে চেষ্টা করে। সেই সব অন্য মানুষকে বিপদে ফেলে বাইরে থেকে মজা দেখতে চায়। তাই কবি এখানে কথা বলেছে। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের বইয়ে আছে, তার উত্তরগুলো আমি করে দিচ্ছি শুধু।
বড় প্রশ্ন খুব বেশি করার দরকার নেই, এই রকম ছোটো ছোটো উত্তর করলে তোমার মনে হয় যে তোমরা সঠিক প্রশ্নের উত্তর দিতেই পারবে। তোমার মতো মনে পড়ছে এই পঙ্ক্তিটি অন্তর্গত কি? প্রকৃত মানুষের পরিচয় পাওয়া যায় তার মনুষ্যত্ব মানসিকতা বোঝে। তাই মানুষ সত্তা তার বৈশিষ্ট্য তাকে অন্য মানুষ থেকে পৃথক করে। কোনো মানুষ যদি ভালো হয়, পরোপকারী হয়, তবে এই সত্তাকে নিয়েই মানুষটিকে মনে করা যায়। কবি এখানে সেই কথাটাই বলেছেন। 2-5 দেখো, এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। এই পঙ্ক্তি বিশেষত কোথায়? প্রকৃত মানুষ হিসাবে অসহায়, বিপদগ্রস্ত, দুঃখী মানুষকে ভালোবেসে তাদের পাশে এসে দাঁড়ানোর কথা বলেছেন কবি। মানুষ বড় কাঁদছে, কী কারণে কবি এই কথা বলেছেন? প্রকৃত বিপদের মধ্যে পড়ে একদল মানুষ আজ অসহায়, সহায় সম্বলহীন হয়ে পড়েছে। চোখের জল ছাড়া আর তাদের কিছু নেই। মানুষ বড় একলা, তুমি তার পাশে এসে দাঁড়াও। এটা 4 নম্বর প্রশ্ন। এই পঙ্ক্তিটি 3 বার ব্যবহার করার কারণ কি হতে পারে বলে তোমার মনে হয়? মানুষ বড় একলা, তুমি তার পাশে এসে দাঁড়াও। এই পঙ্ক্তিটি 3 বার ব্যবহার করা হয়েছে কারণ পঙ্ক্তিটি গুরুত্ব দেওয়া ও জোর দিয়ে বলার জন্য। কবিতাটির নাম দাঁড়াও কতটা সার্থক? কবিতাটির নাম মানুষ বড় কাঁদছে হতে পারে কি? তোমার উত্তরের ক্ষেত্রে যুক্তি দাও। দাঁড়াও নামটি কবিতার ক্ষেত্রে সার্থক হয়েছে। মানুষ বড় কাঁদছে এই নামকরণটি যদি কবিতাটিতে করা হতো তাহলে তা সার্থক হতো, কারণ মানুষের পাশে দাঁড়ানো, অসহায় মানুষের চোখের জল মোছাতে মানুষকে ভালোবেসে পাশে দাঁড়ানোর কথা বলা হয়েছে, তাই এই নামটিও হতে পারত। 6 দেখো, কবি কাকে মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন বলে তোমার মনে হয়? পরোপকারী, প্রকৃত মনুষ্যত্বের অধিকারী ব্যক্তিকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন। কবিতাটি চলিত ভাষায় লেখা, শুধু একটা শব্দ সাধু ভাষায়। শব্দটি খুঁজে বার করো এবং শব্দটি কীভাবে কেন ব্যবহার করেছেন কবি। কবিতার মধ্যে সাধু ভাষা শব্দটি হলো তাহার, তয়কার হয়কার তাহার। তাহার শব্দটি নিয়ে কবি অসহায় বিপদগ্রস্ত মানুষকে বোঝাতে চেয়েছেন। তাদেরকে কবিতায় গুরুত্ব দেওয়া ও সম্মান জানানোর জন্যই তাহার শব্দটি ব্যবহার করেছেন। 8 নম্বরটা দেখো, প্রথম স্তবকে 3টে পঙ্ক্তি, প্রত্যেকটি দল সংখ্যা কত? আমাদের গ্রামার বইতে দল আছে, সেই দলটা পড়ে নেবে। প্রতিটি পঙ্ক্তি কটি রুদ্ধদল, কটি মুক্ত দল তৈরি করে? প্রথম স্তবকে 3টি পঙ্ক্তি, প্রত্যেকটি দল সংখ্যা হলো 16। প্রতিটি পঙ্ক্তিতে 10টি রুদ্ধদল, 6টি মুক্ত দল আছে। এবার 9টা দেখো, কি ঘটছে লেখো। সন্ধ্যা আর সন্ধে। উত্তর হচ্ছে স্বরসঙ্গীতি বা স্বরসঙ্গীতি। ফাঁদ, কয়েকাদ্য ফাঁদ আর পয়চন্দ্র একাদ্য ফাঁদ। উত্তরটা হচ্ছে অনুনাসিক ব্যঞ্জন লোপ বর্ণাগম। এই বইতে যেরকম আছে আমি তোমাদের সেরকমভাবে পড়ালাম, বোঝালাম। তোমরা এটা মোটামুটি একদিনেই সমস্তটা রপ্ত করে ফেলতে পারবে। ওটা 2-3 ঘন্টা একটু পড়ে করতে পারবে। পড়লে হবে না, তোমাদের সঙ্গে সঙ্গে লিখতে হবে। বানান ভুলের ওপর নজর দিতে, বানান ভুল যাতে না হয়, হাতের লেখা ভালো করতে হবে, তবে তোমরা উপযুক্ত নাম্বার পাবে। তাহলে বন্ধুরা, আজকে এই দাঁড়াও কবিতাটি তোমাদের প্রশ্ন সহ উত্তর করে দিলাম। আগামী দিনে আরেকটি বইয়ের সমস্যা সমাধান করে দেবো।
যাদের কাছে আবার বলছি বড় বড় প্রশ্ন আছে, উত্তর আছে, বড় প্রশ্ন উত্তরটা খুব বড়, তারা এইটা নিয়ে তোমরা করতে পারো, এতে যথোপযুক্ত নম্বর পাবে। আমি অনেক খুঁজে খুঁজে মোটামুটি সঙ্গতিপূর্ণ উত্তরের বই বার করেছি তোমাদের জন্য। তোমরা এইরকম সমস্ত পাবে, এর উপর নির্ভর করে তোমরা পড়াশোনা করে পরীক্ষা ভালো নাম্বার পাবে। যত বেশি লিখবে বানান ভুলের সম্ভাবনা বেশি। প্রশ্ন নম্বর কত দিচ্ছে, কত তার মান, সেই অনুযায়ী লেখার চেষ্টা করবে। একবারে অল্প মানের ওপরে বড় উত্তর লিখতে যাবে না। যথার্থ প্রশ্নের উত্তর দেওয়াটাই হচ্ছে বুদ্ধির কাজ। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাইকে ভালোবাসা রইল। তোমরা পড়াশোনা শুরু করে দাও। আগামী হয়তো আগস্ট মাসে তোমাদের পরীক্ষা।